হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য আবারও নতুন একটা অধ্যায়। তো সেই অধ্যায়ে আজকে আমি চুজ করেছি ইতিহাস। তো ইতিহাস থেকে আমরা আজকের টার্গেট 2025 মাধ্যমিক এক্সামের জন্য অনেক কিছু শিখব। তো সেই চ্যাপ্টারের নাম হলো মুদ্রণ, সংস্কৃতি এবং আধুনিক পৃথিবী। ওকে, তো দেখো এখান থেকে তোমাদের একের মানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একের মানটাই আসবে বেশি করে এখান থেকে। তো চলো আমরা দেখি কি কি আছে। প্রথম মুদ্রণ যন্ত্র শুরু হয়েছিল পূর্ব এশিয়ায়। কোথায়? পূর্ব এশিয়ায়। চীনা কাগজ ইউরোপে প্রবেশ করে একাদশ শতকে। সিল্ক রুট বা রেশম পথ দিয়ে ব্যবসা চলত কিসের? সিল্কের, মশলা ও কাগজের। মার্কো পোলো যে দেশের আদিবাসী সেটা হলো ইটালি। ঠিক আছে। জিকোজি বইটি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় কবে? জিকোজি বইটি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় কবে? 2001 সালে। ভলিউম বলতে কি বুঝো? পশম নির্মিত দামি লেখার আধার। বিশ্বের প্রাচীনতম সচল ধাতব টাইপ নির্মিত বই হল কোরিয়ান ভাষায় লেখা বই জিকোজি। কি? কোরিয়ান ভাষায় লেখা বই জিকোজি। গুটেনবার্গ প্রিন্টিং প্রেস তৈরি হয় 1430 খ্রিস্টাব্দে। গুটেনবার্গ প্রিন্টিং প্রেস তৈরি হয় কবে? 1430 খ্রিস্টাব্দে। গুটেনবার্গের ছাপাখানার ছাপা প্রথম বই কি? বাইবেল। গুটেনবার্গের ছাপাখানায় ছাপা প্রথম বই কি? বাইবেল। বাইবেলের প্রায় 180টি প্রতিলিপি তৈরি করতে সময় লেগে গেছিল প্রায় 3 বছর। বাইবেলের প্রায় 180টি প্রতিলিপি তৈরি করতে সময় লেগেছে কতটুক? প্রায় 3 বছর। জোহানেস গুটেনবার্গ ছিলেন আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক। জোহানেস গুটেনবার্গ ছিলেন আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক। গুটেনবার্গের ছাপাখানায় ঘন্টায় 250টি পাত একদিকে ছাপানো সম্ভব হয়েছিল। গুটেনবার্গে ছাপাখানায় ঘন্টায় 250টি পাত একদিকে ছাপানো সম্ভব হয়েছিল। মার্টিন লুথার 95 থিসিস রচনা করেন 1519 খ্রিস্টাব্দে। মার্টিন লুথার 95 থিসিস রচনা করেন 1519 খ্রিস্টাব্দে। মার্টিন লুথার কিং ছিলেন প্রোটেস্ট্যান্ট সমাজ সংস্কারক। মার্টিন লুথার কিং ছিলেন প্রোটেস্ট্যান্ট সমাজ সংস্কারক। মার্কারি ছিলেন দেবদূত, বিবেক ও বুদ্ধির প্রতীক। মার্কারি ছিলেন দেবদূত, বিবেক ও বুদ্ধির প্রতীক। ইরাসমাস হলেন লাতিন পণ্ডিত। ইরাসমাস হলেন লাতিন পণ্ডিত। মানবতাবাদের রাজপুত্র বলা হয় ইরাসমাসকে। কাকে বলা হয়? ইরাসমাসকে মানবতাবাদের রাজপুত্র বলা হয়। এডিএইচ গ্রন্থটি ইরাসমাস 1508 খ্রিস্টাব্দে রচয়িতা করেন। এডিএইচ গ্রন্থটি ইরাসমাস 1508 খ্রিস্টাব্দে রচয়িতা করেন। মিনার্ভা হলেন বিদ্যার দেবী। মিনার্ভা হলেন বিদ্যার দেবী। প্রোটেস্ট্যান্ট ধর্মমত লিথুরেসিয়াম বা লুথারবাদ নামে পরিচিত। প্রোটেস্ট্যান্ট ধর্মমত লিথেরেনিজম বা লুথারবাদ নামে পরিচিত। পোপতন্ত্রের অনুগামী বা সমর্থকদের ক্যাথলিক বলা হতো।
পোপতন্ত্রের অনুগামী বা সমর্থকদের ক্যাথলিক বলা হতো। 95 থিসিস লেখেন কে? মার্টিন লুথার। কে লেখেন 95 থিসিস? মার্টিন লুথার। তো আজকে আমি তোমাদের সামনে এখানে গুরুত্বপূর্ণ 25টি এক কথার উত্তর তুলে ধরলাম। আশা করব এই 25টি এক কথা উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নেবে, ঠিক আছে? আর আমি কি করেছি, তোমাদের সুবিধার্থে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবে। তাহলে কি হবে, আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর এখানে লিঙ্কগুলো দিয়ে দেব, প্লাস যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে সেগুলোর পিডিএফও দিয়ে দেব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর আমি আশা করব সবাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।